হারাদন কাকা, ও হারাদন কাকা, বাড়িতে আছো নাকি? কে রে, রতন এসেছিস বুঝি? আয় আয়, ঘরের ভেতরে আয়। হ্যাঁ কাকা, আসছি আসছি। তা কি রে রতন বাবা, তুই এই সময় আমার বাসায় এসেছিস যে? কোনো বিশেষ কারণ আছে বুঝি? মানে কাকা, হ্যাঁ মানে একটু বিপদে পড়েছি তো, তাই একটু তোমার শরণাপন্ন হলাম। আহা, বিপদে পড়েছিস তো আমার কাছে এসেছিস, আশফাশ না করে তাড়াতাড়ি বলে ফেল। তুই তো জানিস আমার আবার এসব একদমই পছন্দ হয় না। হ্যাঁ কাকা, সেটা তো আমি ঠিকই জানি, তবে বলেই ফেলি, আমার কিছু টাকা লাগবে গো। সংসারের খুব টানাটানি অবস্থা। তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে আমার পরিবারটা নিয়ে কিছুদিন খুব ভালো মন্দ চলে যেতে পারতাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোর খুব টাকার প্রয়োজন। কিন্তু রতন, তুই তো খুব ভালো করেই জানিস আমি অযথা কাউকে টাকা দেই না। তোর তো ওই পূর্ব দিকের একটা পুকুর আছে তাই না? সেটাকে 2 মাসের জন্য বন্ধক নিয়ে আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে যা। 2 মাসের মধ্যে শোধ করতে পারলে পুকুর তোর, আর না হলে পুকুরটা আমি জব্দ করে নেব। হ্যাঁ, কি আর করব, দুঃখের সময় হাতে টাকা না থাকলে কি আর করা যায়। ঠিক আছে, 2 মাসের জন্য ওই পুকুরটা তোমার কাছে বন্ধকে রাখলাম, আর তুমি আমাকে 1,000 টাকা দিও। ঠিক আছে রতন, এখন 500 টাকা নিয়ে যা, বিকালে পুকুরের কাগজপত্র দিয়ে যাস, তখন বাকিটা দিয়ে দেব। গিন্নি, ও গিন্নি, আরে ঘরের ভেতর থেকো না, দেখো দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। কি গো, তুমি আজকে সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছো? তা এতগুলো টাকা কোথায় পেয়েছো শুনি? ওসব শুনে তোমার কোনো লাভ নেই গো। তুমি এখন এই মাছটাকে ভালো করে ভাজি করে রান্না বসাও, আমি পুকুর থেকে গোসল দিয়ে আসছি। না না না, আমি ওই কথা না শুনে রান্নার চুলাতে বসাবই না। আগে বলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমি তো জানো গিন্নি, আমাদের অভাবের সংসার, তাই তো ওই আমাদের পাশের পুকুরটাকে হারাদন কাকার কাছে বন্ধক দিয়ে 1,000 টাকা নিয়ে এসেছি। এর মধ্যে 500 টাকা দিয়ে সংসারের খরচ চালাবো, আর 500 টাকা দিয়ে ওই চাষাবাদের জন্য বীজ কিনবো। এ তুমি কি বলছো গো? হে বিধাতা, বিধাতা, তুমি এ আমাকে কি শোনালে গো? হায় হায় হায়, ওই হারাদন কাকার মতো শয়তান একটা লোকের কাছে তুমি ওই পুকুরটাকে বন্ধক দিয়েছো। তুমি জানো না এলাকার কত সরল সোজা মানুষের কত জমি এইভাবে হাতিয়ে নিয়েছে ওই হারাদন কাকা? তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, আরে আমি তো আছি, মরে তো আর যাইনি গো। 2 মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করে আমি আবার আমার পুকুর নিয়ে নিব। ঠিক আছে ঠিক আছে, ওই কথাই যেন হয় গো। হে উপরওয়ালা, তুমি আমাদের কোনো সর্বনাশ করিও না গো, সর্বনাশ করিও না। মা, ও মা, মা গো, মা আমার খুব ক্ষুধা লেগেছে, কটা খেতে দাও না মা। হে বিধাতা, ছেলের মুখ থেকে এই কথাটাও আমার শুনতে হলো। এখন আমি ছেলেটাকে কি খাওয়াবো? হে উপরওয়ালা, তুমি সাহায্য করো গো, তুমি সাহায্য করো। মা গো, মা তুমি এইভাবে কান্নাকাটি করো না। জানি বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তারপর থেকে তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করছো। মা গো, আজকে কষ্ট করে থাকবো তো কি হয়েছে, দেখবে উপরওয়ালার ইচ্ছায় আমি একদিন অনেক বড় মানুষ হব। হ্যাঁ বাবা, কবে তুই বড় হবি, কবে চাকরি বাকরি করবি, কবে কামাই রোজগার করে আমাকে চালাবি,
সেই দিন আসতে আসতে মনে হয় আমি কবরেই চলে যাব। দেখো মা, তুমি এইসব অলক্ষণে কথা বলো না। এসব কথা শুনতে আমার মোটেও পছন্দ লাগে না। আমি তো পড়াশোনা করছি, এইবার এসএসসি পরীক্ষা দেব। দেখো, এরপর আমি শহরে চলে যাব, সেখানে গিয়ে চাকরি করব। হ্যাঁ। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো রে, তাহলে তোর এই অবস্থা দেখে অনেক খুশি হতো। আর কবে তোকে ভালো ভালো খাবার খাওয়াতো রে বাবা। আমি তো একা মানুষ, আমি তো তোকে একবেলা খাওয়াতে পারলে অন্য বেলা খাওয়াতে পারি না। তুই কোনোদিন আমাকে খারাপ চোখে দেখিস না বাবা। ছি ছি মা, এটা তুমি কোনো কথা বললে? হ্যাঁ, তুমি আমার মা হও। তোমার জন্য আমি আমার চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও সেই ঋণ শোধ হবে না। তুমি আর এসব কথা বলো না। আমি দেখছি বৃষ্টিতে কারো বাসায় খাবার পাই কিনা। আরে লতা বোন আমার, কেমন আছিস তুই? আরে দাদা, দাদা তুমি এসেছো? আরে বোনকে দেখতে আসবে না তো কাকে দেখতে আসবে? আসো আসো, ঘরে আসো, একটু বিশ্রাম নাও। ও মামা, তুমি এসেছো? আরে কত মাস পরে তুমি আমাদের বাড়িতে আসলে। তা বাগিনাকে দেখতে মন চাইলো বুঝি? আরে বাগিনাই তো আমার সব কিছু। একটা বোনের একটাই তো ছেলে, তোকে দেখার জন্যই তো এসেছি। তা তোদের দিনকাল এখন কেমন যাচ্ছে ভাগিনা? এই তো মামা, আমাদের দিনকাল কোনো মতোই চলে যাচ্ছে। এখন এই এসএসসি পরীক্ষাটা দিয়ে একটা চাকরি জোগাড় করতে পারলেই সব কিছু কুশল মঙ্গলেই হবে। শোন বাবা, তুই এখন তোর মামাকে একটু বিশ্রাম নিতে দে। আয়, একটু বাহিরে আয়, তোর সাথে আমার একটু কথা আছে। মাগো, ও মা, এমন সময় মামা এসেছে। মামার পাতে যে দুমুঠো ভালো খাবার তুলে দেব, সেটারও তো জো নেই। এখন কি করবে মা? সেটাই তো ভাবছি রে বাবা, আমার তো মাথায় কিছু আসছে না। মনে চাচ্ছে নিজের বুকটাকে নিজেই পিটিয়ে শেষ করে দেই। আমার এই কষ্ট আর ভালো লাগছে না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো এখন বড় হয়েছি। যে কোনো উপায়ই হোক, মামাকে আমি খাতির যত্ন করবই করব। এই কে রে? কে তুই? এই কে তুই? জানা নেই শোনা নেই, হুট করে মুখে কাপড় দিয়ে ঘরের ভেতর ঢুকে গেছিস। তোর তো সাহস কম নয় রে বেটা। দেখ বুড়ো দেখ, তোকে আমার মারার কোনো ইচ্ছে নেই। তোর কাছে যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা আমাকে বুঝিয়ে দিয়ে দে, নয়তো তোকে এক লাঠির বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিব। কি বললি তুই? এত বড় সাহস! এই কে, কোথায় আছিস রে? আমার ঘরে ডাকাত ঢুকেছে, তোরা আমাকে বাঁচা, বাঁচা আমাকে। হা 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 হা। কেউ আসবে না। এই ঝড় তুফানের দিনে তোর গলার শব্দ কেউ শুনবে না। হা 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 হা। লাঠির ভারী খেতে না চাইলে তাড়াতাড়ি এখনই টাকা পয়সা সোনা দানা আমার কাছে দিয়ে দে বলছি, দিয়ে দে। তুই আমাকে ছেড়ে দে বলছি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। কি বললি তুই? কি বললি? তুই আমার কথা শুনবি না? এই নে। মাথা ফাটিয়ে দিল রে, ফাটিয়ে দিল। আহা, ভাগিনা আমার একটা ভাগ্যিস জুটেছে। বিকেলে বলার সাথে সাথে আমার জন্য ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। আর তোর হাতের রান্না তো দিদি এত মজা হয়েছে না। আহা, আমার হাতে এখনো গন্ধ লেগে আছে। আহা হা হা, ভাগিনা তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, তোমাকে যে এতদিন পরে ভালো মন্দ খাওয়াতে পেরেছি, এই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি।
তুমি এত মাস পরে এসেছো, তোমাকে যদি খাতির যত্ন না করি তাহলে বোন হিসাবে কিভাবে হলাম বলো? এই জন্যই তো আমি তোর বাসায় চলে এসেছি রে দিদি। আহা, সেই মায়ের রান্নাটার মতো তোর হাতের রান্নার স্বাদ। আমার তো আজকে মন ভরে গেছে। এই বৃষ্টিতে আমার আজকে খুব ভালো ঘুম হবে। ঠিক আছে মামা, তুমি তাহলে এখন এই বৃষ্টিতে ভালো করে একটা ঘুম দাও। সকালবেলা উঠে দেখবে তোমার জন্য হাঁস কিনে নিয়ে এসেছি। আর দুই মামা ভাগিনা মিলে সেই হাঁসের মাংস কষা কষা করে রান্না করে খাবো। হ্যাঁ দাদা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালবেলা সকালবেলা ডেকে দেব, কেমন? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো রে! আমি তো পথের ফকির হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি আমি। আমার আর কিছুই রইল না। সমস্ত জমানো সম্পদ এক রাতেই নিমেষ হয়ে গেল। এই উপরওয়ালা, এ তুমি আমার কি ক্ষতি করলে গো? আরে কি হয়েছে হারাদন কাকা? এইভাবে হাউমাউ করে কান্নাকাটি না করে কি হয়েছে আমাকে খুলে বলো দেখি, কোনো সাহায্য করতে পারি কি না। কি আর বলবো বুঝিয়ে রে, নিঃস্ব হয়ে গেছি আমি, নিঃস্ব। একটু আগে একটা চ্যাংড়া বয়সের ছেলে মুখে কাপড় পরিধান করে ঘরে ঢুকে আমার সব লুট করে নিয়ে গেছে। টাকা পয়সা সোনা দানা, আমার সকল সম্বল এক রাতেই চুরি করে নিয়ে গেছে রে। আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব। এ আপনি কি বলছেন হারাদন কাকা? আমাদের এই গ্রামে ডাকাতি হয়েছে, তাও আবার এই সন্ধ্যে রাতে? হায় হায় হায়, এইরকম কাল তো আগে কখনোই হয়নি। সে কি আর আমি জানি না নাকি? তোকে জন্ম হতে দেখেছি আমি। আমাদের এই গ্রামে গত 100 বছরে কোনো চুরি ডাকাতি হয়নি, কিন্তু আজ রাতে একটু আগে আমার সব নিঃস্ব হয়ে গেছে। পথের ফকির হয়ে গেলাম আমি। ঠিক আছে হারাদন কাকা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি দেখছি আমি। মা, ও মা, মা কি হয়েছে? এই মধ্যরাতে তুমি না ঘুমিয়ে এইভাবে বিছানায় বসে আছো কেন মা? কি হয়েছে তোমার? ভাবছি রে ভাবছি খোকা, মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ঘুরছে। আচ্ছা, তুই আমাকে সত্যি করে একটা কথা বলবি বাবা? কি এমন কথা মা? বলো, তুমি বললে আমি আবার সেই কথা ফেলে দেই নাকি? আমি তো তোমার খুব আদরের খোকা। বলো, কি জানতে চাও বলো। আচ্ছা বল তো খোকা, আজকে তুই তোর মামার জন্য ইলিশ মাছ আবার চিংড়ি মাছ কিনে নিয়ে আসলি, তা এতগুলো টাকা কোথায় পেলি বাবা? আবার বলছিস আগামীকাল সকালবেলা হাঁস কিনে নিয়ে আসবি, তা এতগুলো টাকা কোথায় পেলি তুই? সেটা আমি এক জায়গা থেকে ম্যানেজ করেছি। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, আর তোমাকে এসব নিয়ে ভাবতেও আমি বলিনি। তুমি ঘুমিয়ে পড়ো। না না না, আমি এখন ঘুমাবো না। তুই আগে বল, তুই অতগুলো টাকা কোথায় পেয়েছিস, তারপর আমি ঘুমাবো। দেখো মা, এখন আমি তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, আর আমার কাছ থেকে বেশি কিছু জানতে চেও না। হ্যাঁ। আরে আরে, এটা তো আমাদের খোকা। তা খোকা এত সকাল সকাল ওই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে? হ্যাঁ, যাই তো যাই, গিয়ে তার পিছু নেই। ওহ, ভাগ্যিস বৃষ্টিটা হয়েছিল, তাই তো এত বড় একটা ডাকাতি করতে পেরেছি। ওই শয়তান হারাদন কাকা এই গ্রামের অনেক সহজ সরল মানুষের জায়গা জমি হাতিয়ে নিয়েছে, আর অনেক টাকা কামিয়েছে। সমস্ত সম্বল এখন আমার হাতে। হা 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 হা।
এখন আমি এইখান থেকে অল্প অল্প করে নিব আর পরিবারে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিব। হ্যাঁ, আরে আরে, এই আমি কি দেখছি? তাহলে কি আমার অনুমানটাই সঠিক? ওই হারাদন কাকার সমস্ত অর্জিত টাকা পয়সা এই খোকাই আত্মসাৎ করেছে, ডাকাতি করে সমস্ত টাকা লুটপাট করে নিয়েছে। হায় হায় হায়, এত ভালো একটা ছেলে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো? না, আশেপাশে কেউ নেই। বাকি টাকাগুলো এই গাছের গোড়ার মধ্যে লুকিয়ে রেখেছি। এখন যাই, সকালবেলা মামার জন্য দুটো হাঁস কিনে নিয়ে যাব। এরপর মামা ভাগিনা মিলে জমিয়ে কষা কষা মাংস খাবো। যাই যাই, এখনই বাড়িতে চলে যাই। ওরে বেটা, তুই ওই হারাদন কাকার টাকা আত্মসাৎ করেছিস, তোকে তো আমি ছাড়বো না। সকালটা হতে দে, তারপর তোকে আমি দেখাচ্ছি। খোকা, এই খোকা, বাড়িতে আছিস নাকি? বের হয়ে আয়, বের হয়ে আয় বলছি। আরে কাকা, তুমি হঠাৎ করে আমাদের বাসায় আসলে যে? এসেছি কি আর সাধে রে? আজকে সকাল ভোরবেলা তুই ওই জঙ্গলের বটগাছের নিচে কি করছিলি শুনি? মামা মানে মানে তুমি কি কি বুঝাতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ খোকা, আমি কিন্তু আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখেছি। আমার কাছে কোনো কিছু লুকাস না বলে দিলাম। ইয়ে মানে হ্যাঁ কাকা, আমি ওই হারাদন কাকার বাড়ি থেকে ওই তার সমস্ত টাকা পয়সা সোনা দায়না সব ডাকাতি করেছি। কাকা কাকা আমাকে ক্ষমা করে দাও কাকা, আমি তার সব টাকাগুলো ফিরিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। নিজের মুখে যেহেতু স্বীকার করে নিয়েছিস, তোকে আর কিছুই বলবো না। যা, এখন খেলতে যা, তোর মাকে পাঠা, তোর মায়ের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা শোনো, তোমাকে আমি যেটা বলার জন্য ডেকেছি, খোকাকে আমি খেলতে পাঠিয়েছি। শোনো তাহলে, 2 দিন আগে তোমার খোকা এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিল সেটা কি তুমি খবর নিয়েছিলে? ও খোকা, ওই দিন রাতে তো আমাকে বলল বাজার থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসবে, আর সেগুলো তো বাজার থেকে কিনেও নিয়ে এসেছে। তা কেন দাদা, কি হয়েছে? কি করেছে আমার খোকা? জানো তোমার খোকা কি করেছে? আরে আমাদের এলাকার বয়স্ক হারাদন কাকা আছে না, তার বাড়িতে গিয়ে মুখে কাপড় পেঁচিয়ে হারাদন কাকার বাড়ি থেকে ডাকাতি করেছে। হারাদন কাকার সমস্ত অর্জন, সমস্ত টাকা পয়সা সোনা দানা সব কিছু লুটপাট করে নিয়ে এসেছে তোমার এই আদরের খোকা। হায় হায় হায়, এ তুমি কি বলছো দাদা? আমি তো আমার কানকেও বিশ্বাস করাতে পারছি না। এত কষ্ট করে আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছিলাম, আর শেষমেশ কিনা সেই খোকা আমার এত বড় একটা ডাকাতি করতে পারলো। হায় হায় রে, হে আমি কি শুনলাম! হায় হায় হায়। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি খোকাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি, সে আর কখনো এসব কাজ করবে না। হয়তো তোমার ভাই এসেছি বলে তাকে খাবার দাবার দেওয়ার জন্যই এই একটা জঘন্যতম কাজ করেছে। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে সবটা ঠিক করে দেব, তুমি কোনো চিন্তা করো না। হায় হায় হায়, তাদের ঘরে এত অভাব শুনেও আমি এসেছি বলে আমার মুখে 2 মুঠো ভালো কিছু খাবার জন্য আমার ভাগিনা এত বড় একটা ডাকাতি করলো। হে উপরওয়ালা, উপরওয়ালা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যেই কোনো উপায়ই হোক ওই হারাদন কাকাকে ভালো করে ছাড়বো, আর তার টাকা পয়সা সব তাকে বুঝিয়ে দিয়ে দেব। হ্যাঁ, এই তো পেয়ে গেছি গাছের নিচে সমস্ত টাকা আর সোনা দানা। এগুলো এখন কায়দা করে ওই হারাদন কাকাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। হারাদন কাকা, ও হারাদন কাকা, বাড়িতে আছেন নাকি? আরে বের হয়ে আসুন, দেখুন দেখুন,
আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। কে বাবা তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। এই গ্রামে নতুন এসেছো বুঝি? তা কি জন্য এসেছো এই অবাগার বাড়িতে? আমি এই গ্রামে বেড়াতে এসেছি। রাস্তার পথে আসতে গিয়ে দেখি রাস্তার উপর এই টাকাগুলো পড়ে আছে। এলাকায় কানাক বসা শুনলাম যে আপনার নাকি টাকা পয়সা সোনা দানা ডাকাতি হয়েছে। হয়তো ডাকাত সেখানে ফেলে গিয়েছিল। আমি তাই সেখান থেকে উদ্ধার করে আপনার কাছে ফিরিয়ে দিতে আসলাম। বাবা রে, বাবা তুমি আমার অনেক বড় উপকার করলে বাবা। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমার সারা জীবনের অর্জিত ইনকাম এগুলো। আমি তো মরতে বসেছিলাম বাবা। তোমাকে যে কিভাবে আমি ধন্যবাদ দেব বলে ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাকে ওসব ধন্যবাদ দেওয়া লাগবে না কাকা, কিন্তু আপনাকে একটা ওয়াদা করতে হবে। আজকের পর থেকে কোনো মানুষের জায়গা জমি টাকা পয়সা আত্মসাৎ করে খাবেন না। তাহলেই আপনার এই কথার পূর্ণতা থাকবে। ঠিক আছে বাবা, তোমার কথাই রইল। আজকে থেকে আমি কারো এক পয়সাও মেরে খাবো না, কারো জমি জমা কেড়ে নেব না। আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম আমি।